ওকে চল, গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু আরসি এডুকেশন। তো দেখো, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হিট অ্যান্ড টেম্পারেচারের 3 নম্বর পার্ট, রাইট? অলরেডি দুটো পার্টের ভিডিও আপলোড করা আছে, সেখানে কিন্তু ফুল থিওরি করা আছে, রাইট? এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। এখানে কিন্তু হিট অ্যান্ড টেম্পারেচার এই টপিকটাকে কমপ্লিট করব, এবং নেক্সট দিন যেটা হবে, নেক্সট দিন এই টপিকটার উপর যত টাইপের তোমাদের জন্য কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হবে, রাইট? তো এটা হচ্ছে 3 নম্বর ভিডিও। তো এখানে কি কি টপিক আছে সুন্দরভাবে ডায়াগ্রাম দেওয়া আছে। কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, যেটাকে বলা হয় পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই টপিকটা আছে। তার সাথে আরেকটা টপিক আছে, দিস ইজ কল্ড থার্মাল কন্ডাক্টিভিটি, এই টপিকটা আছে। তাহলে এই যে তিনটে জিনিস অনেকেরই কনফিউজ থাকে, হোয়াট ইজ কন্ডাকশন, হোয়াট ইজ কনভেকশন এন্ড হোয়াট ইজ রেডিয়েশন। এই তিনটে জিনিসকে বুঝবো কি করে, যে কখন কন্ডাকশন হচ্ছে, কখন রেডিয়েশন হচ্ছে, কিংবা কখন কনভেকশন হচ্ছে, রাইট? চল দেখে নি। বলে রাখি যে আমাদের টার্গেট হচ্ছে 25 আউট অফ 25 ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, যে এক্সাম অবধি তোমাদের কিন্তু পুরো সিলেবাসটাই কভার করানো হবে। ফিজিক্যাল সায়েন্সের যে যে টপিকের উপর কোশ্চেন পড়ে অ্যাকচুয়ালি এবং পড়ে আসছে, সেই টপিকগুলোকে বেশি করানো হবে এবং সব টপিকটাকেই কভার করা হবে। যত সিলেবাস পুরোটাকে কিন্তু কভার করা হবে, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের আরসি এডুকেশন অ্যাপ। যদি প্লে স্টোরে যাও, দিয়ে আরসি এডুকেশন সার্চ করো, তাহলে এই ধরনের লোগো পাবে এবং এই টাইপের একটা ইন্টারফেস পাবে। এখান থেকে তোমরা এই অ্যাপটাকে ইজিলি অ্যাক্সেস করতে পারবে এবং সব ধরনের কোর্স তোমরা পেয়ে যাবে। নার্সিং এর বলো, বিএসসি নার্সিং এর বলো, সব ধরনের কোর্স তোমরা পেয়ে যাবে। যদি আরো জানার কিছু থাকে তাহলে এই নাম্বারে তোমরা একবার কল করে সব রকমের ইনফরমেশন নিয়ে নিতে পারো। ওকে, টপিক আসি। হোয়াট ইজ কন্ডাকশন, রাইট? ফার্স্টে কন্ডাকশন। আজকে পিপিটি গুলো ইংলিশে আছে, বাট নো প্রবলেম। জিনিসটাকে একটু বুঝো তাহলেই হবে, যে কন্ডাকশন কি জিনিস, কনভেকশন কি জিনিস, এন্ড রেডিয়েশন কি জিনিস। না, এই যে লেখা আছে কন্ডাকশন, কন্ডাকশন দেখো সুন্দর ডায়াগ্রাম দুটো দেওয়া আছে। কিরকম না, এখানে আগুন জ্বলছে আর এখানে ধর একটা রড আছে, লোহার রড আছে, রাইট? তাহলে এখানে দেওয়া আছে থার্মোমিটার। তো প্রথমে দেখো এর টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, ফার্স্ট দেখো এই থার্মোমিটারের টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে, দেন এই থার্মোমিটার, দেন এই থার্মোমিটার, রাইট? তাহলে হিট এখানে সুন্দরভাবে ফ্লো হচ্ছে ফ্রম হায়ার টেম্পারেচার টু লোয়ার টেম্পারেচার, এবং এটা দেখো একটা সলিড মিডিয়াম। সিমিলারলি ভাবে এখানে একটা সুন্দর প্রসেস আছে, কোন একটা গরম জিনিসে যখন হাত দিই আমরা, তখন সেখানে হিট ফিল করি, রাইট? বাট হিটটা এখানে পড়ছে, তো এখানে পড়ছে হিট। এরপরে এই সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে হিট ফ্লো হচ্ছে। যদি সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে হিট ফ্লো হয়, সেখানে অনলি কন্ডাকশন প্রসেসই হবে। তাহলে কন্ডাকশন প্রসেস কার মাধ্যমে হয়ে থাকে না, এটা হয়ে থাকে অনলি ফর সলিড মিডিয়াম, সলিড মিডিয়াম, রাইট? এবং এই প্রসেসে হিট ফ্লো হয় সব থেকে ধীর গতিতে, স্লোয়েস্ট প্রসেস। ইট ইজ এ স্লোয়েস্ট প্রসেস ফর ট্রান্সফারিং হিট। এই হিট ট্রান্সফার করার জন্য এটা হচ্ছে সব থেকে স্লো প্রসেস, রাইট? কি রকম ভাবে হয় না, যদি এর ভেতরে আমরা দেখি, তাহলে এটা হচ্ছে ধরো একটা সলিড মিডিয়াম, রাইট? এখানে মলিকিউলস থাকবে, অবভিয়াসলি থাকবে, এখানে মলিকিউলস থাকবে। মলিকিউলস গুলো কি র্যান্ডমলি মোশন করে? না, মলিকিউলস গুলো এখানে র্যান্ডমলি মোশন কিভাবে করবে? দিস ইজ এ সলিড মিডিয়াম, তাহলে এখানে মলিকিউলস গুলো কিভাবে মোশন করবে? না, এটা হচ্ছে রিজিড অবজেক্ট, রিজিড অবজেক্ট। সো এখানে কিন্তু মলিকিউলস গুলো একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবে না, বাট হিটকে ট্রান্সফার করবে। কি রকম ভাবে দেখে নাও না, ধরো এখানে তুমি কিছু হিট দিয়েছো, সেই হিট এই মলিকিউলস একে ট্রান্সফার করবে, দেন এই মলিকিউলস একে ট্রান্সফার করবে। এই রকম ভাবে আস্তে আস্তে হিট ফ্লো হবে। ইট ইজ এ স্লোয়েস্ট প্রসেস। এটা হচ্ছে হিট ফ্লো সব থেকে স্লো প্রসেসে হিট ফ্লো হয়। তাহলে কি বলা হলো, সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে হিট যদি ফ্লো হয়, একে বলা হচ্ছে কন্ডাকশন প্রসেস। লেখা আছে যে ইট ইজ এ প্রসেস ইন হুইচ হিট ইজ ট্রান্সফার্ড from one part of a body to another part at lower temperature, higher temperature to lower temperature throughout molecular collision এর ফলে হতে পারে, without any actual flow of matter. that means molecules এ কিন্তু ফ্লো হয় না, সলিড মিডিয়াম জেনারেল ব্যাপার, সেখানে ফ্লো হবে কি করে? সলিড মিডিয়ামের মলিকিউলস গুলো র্যান্ডমলি মোশন করবে কি হবে? তা তো পসিবল নয়। সেটা হতে পারে ফর লিকুইড, সেটা হতে পারে ফর গ্যাসিয়াস মিডিয়াম, রাইট? তাহলে এই ধরনের যদি হিট ফ্লো হয়,
এটাকে বলা হচ্ছে কন্ডাকশন প্রসেস, রাইট? ওকে, এটাকে বলা হচ্ছে কন্ডাকশন প্রসেস। নেক্সট আসি, নেক্সট হচ্ছে কনভেকশন। এই প্রসেসটাতে গন্ডগোল হয়। কি প্রসেস? কনভেকশন। আচ্ছা বলে তো, এক্সাম্পল দিই ফার্স্ট। ধরো এখানে একটা কন্টেনার নিয়েছো, এই কন্টেনারে জল আছে, ওকে। এরপর জলটাকে করতে হবে গরম। কি করা যায়? আর সেখানে হিট দেওয়া হলো, ওকে। তাহলে কি হবে? আচ্ছা জলটা গরম হবে, আর কি হবে? এটা তো ঠিক কথা, বাট যদি ইন ডেপথে দেখি আমরা কি রকম ভাবে জল গরম হয়, কি রকম ভাবে হয় না, এখানে একটু ইমাজিন করো কি রকম ভাবে হতে পারে। এই যে জল, তার কোন লেয়ারটা সব থেকে আগে গরম হবে? না স্যার, নিচের লেয়ার। ইজি ব্যাপার, নিচের লেয়ারটা সব থেকে ফার্স্ট গরম হবে, রাইট? এরপর আমরা জানি যে যে কোনো গরম জিনিস সেটা তার ঠান্ডা জিনিসের থেকে হালকা, রাইট? এটা হচ্ছে গরম, নিচের জলটা গরম হয়েছে, এই যে গরম জল সেটা আস্তে আস্তে উপরে উঠবে। সিমিলার প্রসেস হয়, তোমরা জানো গ্রীষ্মকালের দিনে কি হয় না, যখন হিট অনেক বেশি হয়, ধর এটা আর্থের সারফেস, সারফেসের সংলগ্ন যে বাতাস সেটা আগে গরম হয়, গরম বাতাস উপরে ওঠে, আর উপরে ঠান্ডা বাতাস সেটা নিচে নামে, তাই না? এই প্রসেসে তোমার এই প্রসেসটা হতে থাকে। তাহলে গরম বাতাস হালকা বাতাস, গরম বাতাস শীতল বাতাসের থেকে হালকা, তাই না? নিচের যে এয়ার সেটা হিট হবে, তারপরে উপরে উঠবে, আর উপরের যেটা কোল্ড যেটা আছে, কোল্ড বাতাস সেটা নিচে নামবে, কোল্ড যেটা এয়ার সেটা আস্তে আস্তে নিচে নামবে, রাইট? সিমিলার প্রসেসের ক্ষেত্রে বলতেই পারি আমরা যে এখানে নিচের যে জল সেটা কি, নিচের জলটা হচ্ছে তোমার গরম, সুতরাং জলটা উপরে উঠবে, আর উপরের যে জল আছে সেটা হচ্ছে কোল্ড ওয়াটার, কোল্ড ওয়াটার নিচে নামবে। তো প্রসেসটা কিরকম হচ্ছে, হট ওয়াটার উপরে উঠছে আর কোল্ড ওয়াটার নিচে নামছে, রাইট? এরপর যখন কোল্ড ওয়াটার নিচে নামলো তখন এটা গরম হবে, এটা গরম হয়ে আবার উপরে উঠবে। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি ভাবে চলতে থাকবে, রাইট? বোঝা গেল কি বলতে চাইছি? যে এই প্রসেসটা কন্টিনিউয়াসলি ভাবে চলতে থাকবে এবং এট এ টাইম, একটা সার্টেন টাইম পর পুরো জলটা গরম হয়ে যাবে। তাহলে এই ধরনের প্রসেসে যদি হিট ট্রান্সফার হয়, দিস প্রসেস ইজ কল্ড কনভেকশন প্রসেস। বোঝা গেল? তাহলে দেখো দুটো এক্সাম্পল দিলাম, কি কি? একটা হচ্ছে এয়ার, এয়ার যখন গরম হয় সেটা উপরে ওঠে এবং উপরের কোল্ড এয়ার সেটা নিচে নামে, রাইট? এবং আরেকটা এক্সাম্পল দিলাম ফর ওয়াটার, ওয়াটার না যে কোনো লিকুইড হতে পারে। দ্যাট মিনস কনভেকশন প্রসেস কোন কোন মিডিয়ামের মধ্যে দিয়ে হতে পারে না, ওয়ান ইজ লিকুইড মিডিয়াম অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ গ্যাসিয়াস মিডিয়াম। সো মাথায় রাখবে এই যে কনভেকশন প্রসেস সেটা কোন কোন মিডিয়ামে হয়ে থাকে, গ্যাসিয়াস মিডিয়াম, আরেকটা হচ্ছে লিকুইড মিডিয়াম, লিকুইড মিডিয়াম। এই দুটো মিডিয়ামের মধ্যে দিয়ে কিন্তু কনভেকশন প্রসেস হয়ে থাকে, রাইট? দেখো এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, বোঝা যাচ্ছে এটা কিসের ডায়াগ্রাম? আই হোপ তোমাদের বোঝা যাচ্ছে যেটা কিসের ডায়াগ্রাম। না স্যার এটা তো একটা সান, তাই না? এটা তো সান, সূর্য। এটা হচ্ছে সানের কোর এরিয়া, রাইট? এখানে টেম্পারেচার সব থেকে বেশি হবে, যত উপরের দিকে যাবে টেম্পারেচার ততই আস্তে আস্তে ডিক্রিজ হবে, রাইট? আর টেম্পারেচারের ভ্যালু যদি টেম্পারেচার যদি অনেক বেশি হয়, এখানে যে কোনো মেটাল বা যে কোনো এলিমেন্ট সেটা লিকুইডে কনভার্ট হয়ে যায়, তাই তো? যেমন আমাদের আর্থে যদি কোরে চলে যাও সেখানে কি পাবে? ম্যাগমা পাবে। ম্যাগমাটা কি টাইপের? লিকুইড টাইপের। তার কারণ কি না, সেখানে টেম্পারেচার হিউজ আছে, সেই জন্য সেটা যে কোনো অবজেক্ট সেটা লিকুইড অবজেক্টে কনভার্ট হয়ে যায়, যে কোনো বলতে পারি সলিড অবজেক্ট সেটা লিকুইডে কনভার্ট হয়ে যায়। সিমিলার প্রসেসও হয়ে থাকে তোমার সূর্যের মধ্যে, এখানে টেম্পারেচার হিউজ থাকার জন্য সেটা লিকুইডে কনভার্ট। তো এই যে লেয়ারটা আছে এই লেয়ারটার দিকে একটু তাকাও, এই দুটো লেয়ার, এই একটা লেয়ার, এই একটা লেয়ারের মাঝে যেটা পোর্শন আছে সেখানে লিকুইড আছে। তো এখানে আছে সান, তো সানের কোন পোর্শনে সানের কোন পোর্শনে টেম্পারেচার বেশি হবে? এই লেয়ারের মধ্যে। অবভিয়াসলি এর সামনাসামনি যেগুলো আছে সেখানে টেম্পারেচার বেশি হবে, আর
উপরে টেম্পারেচার কম হবে। সো এই যে লেয়ার, এখানে টেম্পারেচার বেশি হওয়ার জন্য সেটা আস্তে আস্তে দেখো উপরে উঠছে, আর উপরে যেটা ঠান্ডা, যেটা হচ্ছে কোল্ড অবজেক্ট, সেটা আস্তে আস্তে নিচে নামছে। সিমিলার প্রসেস দেখো, এখানে যেটা গরম সেটা উপরে উঠছে আর কোল্ড আস্তে আস্তে নিচে নামছে। এই রকম ভাবে আস্তে আস্তে হিট ফ্লো হচ্ছে। যদি এই প্রসেসে হিট ফ্লো হয়, দিস প্রসেস ইজ কল্ড কনভেকশন প্রসেস। বোঝা গেল যে কি রকম ভাবে এখানে হিট ফ্লো হয়ে থাকে? না, এখানে হিট ফ্লো হয় একটা প্রসেসের মাধ্যমে, সেটা হচ্ছে যে নিচের লেয়ার সেটা গরম হয়ে উপরে উঠবে আর উপরের লেয়ার সেটা ঠান্ডা হয়ে নিচে নামবে। এর ফলে পুরো একটা সার্টেন টাইম পর পুরো অবজেক্টটাই কিন্তু গরম হতে থাকবে। এই প্রসেসের হিট ফ্লোকে বলা হচ্ছে কনভেকশন প্রসেস। যারা জিওগ্রাফি স্টুডেন্ট ভালোভাবে এটাকে বুঝতে পারবে যে যে কোনো জায়গায় যখন তোমার সাইক্লোন আসে, সেখানে কি জন্য আসে? সেখানে আসে প্রেসার ডিফারেন্সের জন্য। প্রেসার ডিফারেন্সটা টেম্পারেচার জন্য হতে পারে, টেম্পারেচারের কারণে প্রেসার ডিফারেন্স ক্রিয়েট হতে পারে, এবং তার কারণে কিন্তু সাইক্লোন হয়ে থাকে। কিংবা গ্রীষ্মকালের দিনে দেখবে ঘরের উপরে ভেন্টিলেটর ইউজ করা হয়, তাই তো? সেটাও সেম কারণে হয়ে থাকে, না গরম বাতাস উপরে উঠবে, দেন ভেন্টিলেটর দিয়ে পরে বাইরে বার হয়ে যাবে, এই প্রসেসটা হয়ে থাকে। যে কোনো ভেন্টিলেশন সেখানে কিন্তু এই প্রসেসকে কাজে লাগানো হয়, রাইট? তো যাই হোক, কনভেকশন প্রসেস এই টাইপের মিডিয়ামের মধ্যে দিয়ে হয়, এবং কিভাবে হয় সেটাকে পুরো এক্সপ্লেন করা হলো, রাইট? এবং কোন মিডিয়াম মাথায় রাখবে, গ্যাসিয়াস আর লিকুইড দুটো মিডিয়ামের মধ্যে দিয়ে হতে পারে, সেটা হচ্ছে কনভেকশন প্রসেস। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার। নেক্সট টপিক, নেক্সট হচ্ছে রেডিয়েশন, ইম্পর্টেন্ট টপিক। না, রেডিয়েশন সম্বন্ধে এইটুকু আইডিয়া তো সকলেরই থাকে যে সূর্য থেকে রেডিয়েশন প্রসেসের মাধ্যমে হিট এসে থাকে, যেটাকে বলা হয় বিকিরণ। বাট রেডিয়েশন প্রসেসটা কি অ্যাকচুয়ালি? রেডিয়েশন প্রসেসটা হচ্ছে সেখানে মিডিয়াম থাক অথবা মিডিয়াম না থাক, সেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় হিট ফ্লো হতে পারে। কিভাবে পসিবল? না, তোমরা জানো যে লাইট ইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, তাই তো? লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো আছে সেগুলো কিন্তু মিডিয়াম থাক অথবা মিডিয়াম না থাক, সেটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ফ্লো হতে পারে। কি রকম ভাবে? আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি কি আছে? ইএম ওয়েভ, রাইট? এই যে রেডিয়েশন প্রসেস, সেটা বেসিক্যালি ইএম ওয়েভেরই ফ্লো অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দিস ইজ কল্ড রেডিয়েশন প্রসেস, রাইট? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি কি আছে? একটা হচ্ছে গামা রে ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 2 নাম্বার হচ্ছে এক্স রে ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 3 নাম্বার হচ্ছে তোমার ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। 4 নাম্বার হচ্ছে ভিজিবল লাইট, এটা হচ্ছে একটা টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? নেক্সট 5 নাম্বার হচ্ছে মাইক্রোওয়েভ, আচ্ছা ইনফ্রারেড। দেন 6 নাম্বার মাইক্রোওয়েভ, দেন 7 নাম্বার রেডিও ওয়েভ। Those are electromagnetic waves, right? তাহলে এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আর এখানে যতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেখা আছে সেগুলো কিন্তু মিডিয়াম থাক অথবা মিডিয়াম না থাক, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ইজিলি ভাবে ফ্লো হতে পারে। যেমন ধরো সান আর আর্থ, তার মাঝে কোনো মিডিয়াম আছে? অবভিয়াসলি নট, সেখানে কোনো মিডিয়াম নেই। বাট হিট তো আসছে, লাইট তো আসছে, তাই না? তাহলে সেখানে মিডিয়াম না থাকলেও ট্রান্সফার হতে পারে। অনলি মিডিয়াম থাক অথবা না থাক, মিডিয়াম উইদাউট এনি মিডিয়াম ট্রাভেল করতে পারে অনলি কোন ওয়েভগুলো? না, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো একটা মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যেতে পারে, অথবা মিডিয়াম না থাকলেও সেটা ট্রাভেল করতে পারে, রাইট? তো এখানে যে রেডিয়েশন প্রসেস, সেই রেডিয়েশন প্রসেসটাও এই যে এতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লিখেছি, এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর সাহায্যেই কিন্তু ফ্লো হয়, রাইট? তাহলে রেডিয়েশন প্রসেস, হিট যে ট্রান্সফার হয় রেডিয়েশন প্রসেসে, সেটা এই যে এতগুলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ লেখা আছে, 7টা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এদের সাহায্যেই কিন্তু ফ্লো হয়ে থাকে হিট, রাইট? তাহলে রেডিয়েশন প্রসেস এটা কি জিনিস? না, সেটা হচ্ছে একটা টাইপের ফ্লো অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, রাইট? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস এর ফলে কিন্তু এই রেডিয়েশন প্রসেসটা
হয়ে থাকে। যেমন ধরো এখানে রেডিয়েশন প্রসেসের দেখো সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে। তোমরা তো জানো যে সূর্য থেকে যে পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে এটা হচ্ছে রেডিয়েশন প্রসেস। বাট আর কি কোথাও হয় না? হ্যাঁ হয়। ধরো ওখানে একটা আগুন জ্বলছে, তুমি তার পাশে দাঁড়াবে, সাথে সাথে সেখানে হিট ফিল করবে, এটা হচ্ছে রেডিয়েশন প্রসেস। এখান থেকে হিট রেডিয়েট হয়ে পড়ে এই ব্যক্তির হাতে পৌঁছাচ্ছে, ইট ইজ এ রেডিয়েশন প্রসেস, রাইট? এখানে যদি তুমি একটা লোহার দণ্ড ধরো তাহলে কিছুক্ষণ পর তোমার হাতে হিট ফিল হয়, দিস ইজ এ কন্ডাকশন প্রসেস। তার কারণ এখানে সলিড মিডিয়ামের মধ্যে দিয়ে হিট ফ্লো হচ্ছে, রাইট? আরেকটা দেখো, তুমি হাতটা যদি এর উপরে রাখো তাহলে কি প্রসেস হয় না? তাহলে হয়ে থাকে কনভেকশন প্রসেস। কেন স্যার? আগুন জ্বলছে, সুন্দরভাবে আগুন জ্বলছে, ধরো এখানে আগুন জ্বলছে, এখানের বাতাস গরম, উপরের বাতাস ঠান্ডা। তুমি তো এই মুহূর্তে হাত দাও, তাহলে গরম বাতাস, এখানে আগুন জ্বলছে, এখানের গরম বাতাস উপরে উঠবে, আর উপরে যেটা কোল্ড এয়ার আছে সেটা নিচে নামবে। তাহলে এই যে প্রসেসটা হচ্ছে তার মাঝে যদি তুমি হাত দাও তাহলে হাতে তো হিট ফিল হবেই, তাই না? তাহলে এটা হচ্ছে একটা কনভেকশন প্রসেস, দিস ইজ এ কনভেকশন, রাইট? আই হোপ সকলের ক্লিয়ার যে কন্ডাকশন কি জিনিস, কনভেকশন কি জিনিস, এন্ড রেডিয়েশন কি জিনিস, রাইট? ওকে, নেক্সট আসি। বলে দিই যে আমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে অফলাইন, অফলাইন মোডে নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। ইভিনিং ব্যাচ, অনেকেরই প্রবলেম থাকে সকালে কিংবা 11টা থেকে প্রবলেম থাকে, সেই জন্য ইভিনিং ব্যাচ স্টার্ট করানো হচ্ছে 5th ডিসেম্বর থেকে। 5th ডিসেম্বর থেকে এটা হচ্ছে অফলাইন, হ্যাঁ অফলাইন। আর যারা অনলাইনে করতে চাইছো, যারা অনলাইনে করতে চাইছো বলে দিই, যারা অনলাইনে করতে চাইছো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে সব ইনফরমেশন নিয়ে নেবে যে কখন ক্লাস হচ্ছে, কখন ক্লাস হচ্ছে না, রাইট? তো আমাদের অফলাইনে ক্লাস তো হয়, আর অনলাইনেও অলরেডি ক্লাস চলছে। তো যারা এনরোল করতে চাইছো তারা এই নাম্বারে একবার কল করে পরে সবকিছু ইনফরমেশন নিয়ে অ্যাডমিশন হতে পারে, রাইট? আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের বিএসসি নার্সিং এরও অনলাইন মোডে ক্লাস স্টার্ট হচ্ছে, রাইট? বিএসসি নার্সিং এর অনলাইন মোডে ক্লাস স্টার্ট হচ্ছে, আর অফলাইনে তো অলরেডি চলছে এই ক্লাস। পুরুলিয়া ব্রাঞ্চে তোমার অফলাইন ক্লাস চলছে এবং অনলাইন মোডও ওদের ক্লাস স্টার্ট হবে। তো এখানে কল করে তোমরা একবার সব ইনফরমেশন নিয়ে নেবে, রাইট? ওকে, নেক্সট। এই টপিকটা করলে কমপ্লিট, হিট অ্যান্ড টেম্পারেচার কমপ্লিট। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়বে না, এটুকু কনফার্ম দিতে পারি যে এর বাইরে তোমাদের কিচ্ছু পড়বে না। এই কনসেপ্টগুলো বেস করে কিন্তু কোশ্চেন দেবে। এর পরের ক্লাসে কি টাইপের কোশ্চেন হতে পারে সেগুলো করিয়ে দেবো, তাহলে কিন্তু এই কমপ্লিটটা পুরোপুরি তোমাদের কাভার হয়ে যাবে। তো যারা নিউ জয়েন করছো তাদের বলবো যে তোমরা নোটস বানিয়ে রাখবে, এখানে সুন্দর পিপিটি লেখা আছে। আজকে ইংলিশে লিখেছি, তার কারণ হচ্ছে এখানে তেমন কিছু তোমাদের থিওরি নেই, জাস্ট জিনিসগুলো একটু বুঝলেই হবে। বাকি যে ক্লাসগুলো ছিল 1 নম্বর ক্লাস 2 নম্বর ক্লাসে, সেখানে দুটো ল্যাঙ্গুয়েজে করানো আছে, বাংলাতেও করানো আছে আবার ইংলিশেও করানো আছে, দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু পিপিটি গুলো দেওয়া আছে। তো তোমরা নোটসটাকে বানিয়ে রাখবে, রাইট? ওকে, থার্মাল কন্ডাক্টিভিটি কি জিনিস? থার্মাল কন্ডাক্টিভিটি এখন অব্দি এখান থেকে কোশ্চেন আসেনি ঠিক কথা, বাট আসতে পারে, রাইট? বাট এখান থেকে আসতে পারে যে থার্মাল কন্ডাক্টিভিটি এটার ইউনিটটাই পড়ে মেবি, ইউনিট আর ডাইমেনশন দুটোই পড়ে, রাইট? তো থার্মাল কন্ডাক্টিভিটি কি জিনিস? সেটা হচ্ছে যে ধরো কোনো একটা জায়গায় আগুন জ্বলছে, এখানে ধরো আগুন জ্বলছে, তুমি যদি এখানে একটা স্ল্যাব রাখো, ধরো এই পোর্শন আগুন জ্বলছে, হ্যাঁ রাইট? তাহলে হিট আমার হাত দিয়ে পরে এই পোর্শন আসবে, ঠিক তো? এই পোর্শন আসবে, এখানে আগুন জ্বলছে আর এখানে এই পোর্শন হিট আসবে। তাহলে এর একটা উইথ দেখতে পাচ্ছ তো, এর একটা উইথ দেখতে পাওয়া যাচ্ছে তো, কতটা মোটা আছে হাতটা। তাহলে এখান থেকে এখানে যে হিট ফ্লো হবে, কত রেটে হিট ফ্লো হবে, সেই রেটটা আমরা জানতে পারি থার্মাল কন্ডাক্টিভিটি থেকে। ইজিলি তোমরা বুঝতে পারছো যে এর যে উইথ সেটা যত বেশি হবে হিট ফ্লো হতে তত বেশি সময় লাগবে, রাইট? এখানেও সিমিলারলি ভাবে একটা কেস নেওয়া হয়েছে যে দিস ইজ এ স্ল্যাব, এটা হচ্ছে একটা স্ল্যাব, অবভিয়াসলি কন্ডাক্টিং স্ল্যাব হবে যেহেতু হিট ফ্লো হচ্ছে। এরপর এখানে তোমার হিট দেওয়া হচ্ছে, এখানে
হিট দেওয়া হচ্ছে, তার ফলে কি হবে না এখান থেকে হিট এখানে যাবে, নো প্রবলেম। তো এখানে টেম্পারেচার লেটস সে T1 এন্ড আরেকটা পোর্সের টেম্পারেচার, আরেকটা পোর্শন যেটা আছে স্ল্যাবের একটা পোর্শনের টেম্পারেচার T1 আর আরেকটা পোর্শনের টেম্পারেচার লেটস সে T2। তো অবভিয়াসলি দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে T2 ইজ গ্রেটার দেন T1, T2 ইজ গ্রেটার দেন T1। সো হিট ফ্লো পার ইউনিট টাইম সেটা কত হবে, H হচ্ছে হিট ফ্লো পার ইউনিট টাইম, তার মানে কি একক সময়ে তাপের পরিবহন, যে 1 সেকেন্ডে হিট এই স্ল্যাবের মধ্যে দিয়ে কতটা ট্রান্সফার হবে, দিস ইজ কল্ড থার্মাল, দিস ইজ কল্ড হিট ফ্লো পার ইউনিট টাইম, রাইট। থার্মাল কন্ডাক্টিভিটি একটু পরে আসছে, এর কনস্ট্যান্ট ভ্যালুটা পাবো থার্মাল কন্ডাক্টিভিটি যাই। তো এই যে হিট ফ্লো পার ইউনিট টাইম সেটা কি রকমের হবে না স্যার, H is proportional to হবে T1 minus T2, obviously correct। এর যে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে সেখানে হিট ফ্লো ততই বেশি হবে। একটা জিনিস তোমরা কারেকশন করবে, সেটা হচ্ছে এখানে T1 is greater than T2 হবে, যেহেতু এই পোর্শনের টেম্পারেচার গ্রেটার দেন দিস পোর্শন, রাইট। ওকে, যাই হোক, তাহলে টেম্পারেচার ডিফারেন্স যত বেশি হবে সেখানে হিট ফ্লোই তত বেশি হবে, সেই জন্য লেখা হলো হিট ফ্লো পার ইউনিট টাইম ইজ প্রপোর্শনাল টু T1 minus T2। ওকে, আর এখানে এর যেটা উইথ অর্থাৎ যে স্ল্যাবটা নিয়ে, যে স্ল্যাবটা কতটা মোটা সেটাকে ডি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, ডি। সো যত মোটা স্ল্যাব হবে, যত বেশি উইথের স্ল্যাব হবে, হিট ফ্লো ততই কম হবে। সো এখানে লেখা যায় H is proportional to 1/d and H is proportional to A। এটা কি, A হচ্ছে এরিয়া, A হচ্ছে এরিয়া, এই হচ্ছে এরিয়া, মনে করো এই হাত আমার, এই হচ্ছে এরিয়া, তাই না। তাহলে এখানে আগুন জ্বলছে, হাত যার যত বড় হবে অর্থাৎ যে এত বড় এরিয়া তার ক্ষেত্রে ওই পোর্শনে হিট ফ্লো হবে, দ্যাট মিন্স এরিয়া বেশি হলে হিট ফ্লো বেশি হবে, আর এই ছোট্ট জায়গাতে হিট ফ্লো ওর তুলনায় কম হবে, দ্যাট মিন্স এরিয়ার সাথে প্রপোর্শনাল। এরিয়া যত গ্রেটার হবে হিট ফ্লো ততই গ্রেটার হবে, এরিয়া যত কম হবে হিট ফ্লো ততই কম হবে, রাইট। সো ক্যাপিটাল A। অতএব H is proportional to T1 minus T2 into capital A by D, or H is equal to একটা constant K, T1 minus T2 capital A by D, right? বাস, এই যে K, Kটাকে বলা হয় থার্মাল কন্ডাক্টিভিটি, থার্মাল কন্ডাক্টিভিটি, রাইট। K is called thermal conductivity। ওকে, Kটাকে বলা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি। এখান থেকে যেটা এক্সামে আসতে পারে না, যে এই যে K, এর ইউনিট কি হবে আর ডাইমেনশন কি হবে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ K এন্ড ডাইমেনশন অফ K, সেটা নেক্সট স্লাইডে করি। একটা স্লাইড নিয়ে নি। তাহলে এখান থেকে কি আসছে দেখো, মিনিট, হ্যাঁ so K is equal to K na H is equal to একটা constant K, T1 minus T2 capital A divided by D, और K is equal to আসবে H into D divided by T1 minus T2 into capital A। বাস, এখান থেকে বার করো ইউনিট, SI ইউনিট কত হবে স্যার, SI ইউনিট ইজি ব্যাপার, কি করে ফাইন্ড করা যায়, ভ্যালু পুট করো তাহলেই হবে। Hটা কি, হিট ফ্লো পার ইউনিট টাইম, H হচ্ছে হিট ফ্লো, হিট ফ্লো পার ইউনিট টাইম মিন্স 1 সেকেন্ডে, হিটের ইউনিট হচ্ছে জুল আর টাইমের জন্য সেকেন্ড। সো ফর H সেটা আসবে K is equal to জুল
per second into d. d means distance, distance means meter, যেটা কতটা উইথ সেটা ডিসটেন্স, সেটা হচ্ছে মিটারে। ওকে, নেক্সট আছে t1 minus t2 কেলভিন, আর এরিয়া মিন্স মিটার স্কোয়ার। সো এই মিটার ক্যান্সেল আউট। সো কে এর ইউনিট আসছে জুল সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স মিটার ইনভার্স, এটা হচ্ছে এর ইউনিট, জুল সেকেন্ড ইনভার্স কেলভিন ইনভার্স এন্ড মিটার ইনভার্স। মোস্ট ইম্পর্টেন্ট, রাইট? মাঞ্চ এত যে 3-4 বছর তোমাদের এক্সাম হলো, এই টপিকটা থেকে কোশ্চেন আসেনি, বাট আসতে পারে, ইম্পর্টেন্ট, সেটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, থার্মাল কন্ডাক্টিভিটি, রাইট? এটা হিট এন্ড টেম্পারেচারের মধ্যেই পড়ছে। ওকে, হুম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার থার্মাল কন্ডাক্টিভিটির এসআই ইউনিট, রাইট? ইউনিটে পড়ে, ডাইমেনশন পড়ে না, তাও করতে পারো, ডাইমেনশন কিছু নেই, তোমরা নিজেরাই পারবে। জুল, জুল মিন্স এনার্জি, এনার্জি মিন্স এম, এনার্জি ইজ ইকুয়াল টু কি হয়, এনার্জি ইজ ইকুয়াল টু হয়ে যায় হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তোমার জুল, হাফ এম ভি স্কোয়ার আছে তো, মিটার পার সেকেন্ড, দেখো ভি এর জন্য মিটার পার সেকেন্ড, মিটার স্কোয়ার আর টি টু দি পাওয়ার -2, দেন সেকেন্ড পুট করবে কেলভিন, কেলভিনে থাকবে, আর মিটারটাকে মিটারে করবে, বাস হয়ে যাবে, ইজি জিনিস, তাই না? বাস এই ছিল তোমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। ওকে, তাহলে আজকে কমপ্লিট, হিট এন্ড টেম্পারেচার কমপ্লিট, হিট এন্ড টেম্পারেচার। এটা কমপ্লিট, রাইট? আবারও বলবো, যারা আগের লেকচারগুলো দেখোনি তারা যে পরে পার্ট 1 পার্ট 2 দেখো, দেন পার্ট 3 দেখবে, তাহলে ক্লিয়ার হবে, নাহলে কিন্তু কনফিউশন হবে, রাইট? তাহলে আজকে এখানে থাকে। নেক্সট দিন কি করা হবে? নেক্সট দিন এই যে হিট অ্যান্ড টেম্পারেচার করিয়েছি, আর মোশন টপিকটা পুরোটা ডিসকাস করানো আছে, মোশন, নিউটনস ল, ওয়ার্ক ফর এনার্জি, আর একটা টপিক হচ্ছে গ্র্যাভিটেশন, পুরো কিন্তু ডিসকাস করানো আছে, এবং সেখানে পিপিটি গুলো বাংলা ইংলিশ বোথে করা আছে। বারবার বলছি, যাদের ইংলিশে তোমাদের কমফোর্টেবল ইংলিশে করবে, বাংলায় কমফোর্টেবল হলে বাংলায় করবে, রাইট? তো নেক্সট দিন এই যে টপিক হিট অ্যান্ড টেম্পারেচার, তার উপরে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা, এবং তারপরে প্রসিড করতে হবে আমাদের, যে লাইট আছে, সাউন্ড আছে, দেন তোমাদের মোস্ট ভাইটাল টপিক যেটা বলা হবে কারেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি, সেটাতেও কোশ্চেন আসে, প্রতি বছরই আসে। দেন জিপিএম পার্টটা আছে, জিপিএম মিনস সেখানে আর্কিমিডিস ল আছে, সারফেস টেনশন, ভিসকোসিটি, এই টপিকগুলো আছে। দেন কেমিস্ট্রি পার্টটা আছে, রাইট? তো আজকে এখানে থাকে, চলো বাই বাই, টেক কেয়ার।